হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গার্গী আর তোমরা দেখছো ক্রিয়েটিভ কর্নার। তো আজকের ভিডিওতে একটা খুবই ছোট্ট ওয়ালের মেকওভার শেয়ার করব। তো মেকওভারটা করেছি অনেক দিন আগে আর অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো চলো, উইদাউট ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। তো মেকওভারের আগে দেওয়ালটা এরকমই সাদামাটা সিম্পল হোয়াইট কালার করা ছিল, আর তার সাথে র্যান্ডমভাবে আমার বিভিন্ন রকম ডিআইওয়াইগুলোকে আমি সাজিয়ে রেখেছিলাম, যেটা যেমন যেখানে মনে হয়েছিল। কিন্তু এটা আমার খুব পছন্দের একটা জায়গা ছিল, মানে যেমনভাবে সাজানো ছিল সেই সাজানোটা খুব পছন্দের ছিল। তো অনেক দিন হয়ে গেছে, তো ভাবলাম চলো একটু কিছু চেঞ্জ করা যাক। তো এই টেবিলেই আমি সমস্ত রকম ডিআইওয়াইগুলো বানাতাম, ভিডিওগুলো বানাতাম। তাই আমার ভিডিও বানানোর জন্য, কালার করার জন্য যা কিছু দরকার পড়ে সেগুলো মোটামুটি টেবিলেই হাতের কাছে রাখা থাকে। আর তার সাথে ওই যে পুরনো কুর্তিটা রাখা ছিল, ওটা আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করতো। আর এখানে এই ছবিটা আমার খুবই পছন্দের, সুশান্ত সিং রাজপুতের, পুরোটাই ডট দিয়ে বানানো একটা ছবি। আর এই জিনিসগুলো একটু মুছে রেখে দিচ্ছি, কারণ যেহেতু এগুলো আমি এখানে ইউজ করব না, তাই ধুলো পড়ে গেছিলো, তাই ভালো করে মুছে এগুলোকে আমি রেখে দেবো। তো দেওয়ালে যেহেতু আমি পেন্ট করব, তাই দেওয়ালটাকে একবার ভালো করে মুছে নিচ্ছি। আর এখানে যে ডিআইওয়াইগুলো লাগানো ছিল আমার, সেগুলো যে পেরেক দিয়ে লাগানো ছিল সেটাকে আমি এখানে তোলার চেষ্টা করছি। বাট পেরেকটা এতটাই শক্ত হয়েছিল যে আমি তো তুলতে পারিনি, আমার বাবাও তুলতে পারিনি। শেষ পর্যন্ত এগুলোকে হাতুড়ি দিয়ে এইভাবে ঠুকে ঠুকে দেওয়া হয়েছে। আর যেহেতু এখানে মানে এগুলোকে ঠুকে দেওয়া হয়েছে, একটা গর্ত মতো হয়ে গেছে, প্লাস পেরেকগুলো আছে, তাই আমি এখানে একটু হোয়াইট সিমেন্ট নিয়ে নেব। আর হোয়াইট সিমেন্ট দিয়ে যে জায়গাগুলো আছে সেগুলোকে সমান করে দেব। তো এখানে হোয়াইট সিমেন্টটা যেটা দিয়ে অ্যাপ্লাই করছি সেটাকে কি বলে আমি ঠিক জানি না, তবে এটা আশা করি হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়। আর এটা দিয়ে খুব সমানভাবে হোয়াইট সিমেন্টটাকে লাগানো যাচ্ছিল। আর একটু কিছু উঁচু নিচু জায়গা ছিল। হোয়াইট সিমেন্টটা শুকিয়ে যাওয়ার পরে তো আমি একটু স্যান্ডিং করে নিয়েছি, আর একবার ভালো করে দেওয়ালটাকে মুছে নিয়েছি। আর এবার দেওয়ালটা যেহেতু অনেক দিন রং করা হয়ে গেছিলো, আর প্লাস আমি এখানে আঁকাআঁকিও করি, তো একটু একটু রঙও ছিটকে লেগেছে। তো একবার আমি এটাকে দুটো কোট হোয়াইট কালার করে নেব। তো হোয়াইট কালারের সাথে একটুখানি উজালা দিয়ে দিয়েছি। তো প্রথমে একটু নীলচে নীলচে দেখতে লাগবে রঙটা, বাট আস্তে আস্তে যত রঙটা শুকিয়ে যাবে ততই সাদা ভাবটা বেরোবে। তো প্রথম কোটটা করার পরে তো যেহেতু হোয়াইট সিমেন্টটা দিয়েছিলাম, তো ওই হোয়াইট সিমেন্টের জায়গাগুলোতে বড্ডই অড লাগছিল। তো বাট সেকেন্ড কোটটা করার পরে দেখো অতটাও বোঝা যাচ্ছে না, আর যত শুকিয়ে যাচ্ছিল তত তো কিছুই বোঝা যাচ্ছিল না। তো দেওয়ালে 4টে স্কোয়ার আঁকবো, তার জন্য খুব ভালো করে ফিতে দিয়ে মাপ চোখ করে নিচ্ছিলাম। আর এবার স্কেল দিয়ে বক্সগুলোকে টেনে দেব। আর এই বক্সগুলো চারদিকটাতে আমি মাস্কিং টেপ দিয়ে ভালো করে কভার করে দেব, যাতে যে রং করব এক্সট্রা রংটা যাতে বাইরে না লাগে, বেশি খাটতে না হয়। বাট আলটিমেটলি খাটতে আমাকে হবেই, কারণ আমাদের এই দেওয়ালটা চুন রং করা ছিল প্রথমে। তাই যখন মাস্কিং টেপটা তুলতে যাই তখন আলটিমেটলি উঠেই যায় একটু কিছু কিছু জায়গাতে, বাট সেগুলো আবার কালার করে দিয়েছিল, তো ঠিক হয়ে গেছিলো। বোঝা যাচ্ছে না একদমই যে সেই জায়গাটা উঠে গেছিলো। আমি আবার সেকেন্ডবার করে একটুখানি সাদা কালার করেছি। তো এখানে খুব ভালো করে কালার করে নিচ্ছি। আর এটা হচ্ছে JSWর গোল্ডেন ইয়েলো কালার। তো কালারটা দুটো কোট করেছি। আর এবার এখানে মাস্কিং টেপগুলোকে তুলবো। তো তুলতে তো খুবই সুন্দর লাগছিল, বাট কিছু কিছু জায়গাতে যখন ওই রঙটা চটে যায় তো সেটা দেখে কষ্ট হলো, আবার সেখানটা একটু খাটতে হলো আমাকে। বাট ঠিক আছে, বোঝা যায়নি সেগুলো কিছুই, সব ঠিক হয়ে গেছে। তো অনেক দিন আগে 4টে প্লেটের উপরে রং করেছিলাম, আর এই প্লেটগুলোকে এবার ওয়ালে হ্যাং করব। তো হ্যাং করার জন্য আমি এরকম ধরনের হুক ইউজ করছি, আর এগুলো হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যায়। এগুলো ছোট সাইজের হুক, আর এটা মেবি 5 টাকা দাম নেয়। আর ক্লে দিয়ে এটাকে ভালো করে প্লেটের ব্যাক সাইডে লাগিয়ে নেব। তো এখানে এমসিলও ইউজ করা যায়, বাট আমার মনে হয় এমসিলের থেকে ক্লেটা অনেক বেটার কাজ করে। আর এবার এখানে যেখানে যেখানে আমাকে পেরেক লাগাতে হবে, তো সেই জায়গাগুলোকে আমি মার্ক করে নিচ্ছিলাম। আর এবার পেরেক লাগিয়ে নেব, আর তারপরে প্লেটসগুলোকে হ্যাং করে দেব।
তো যেহেতু ওয়ালের মেকওভার করছিলাম তাই এখানে একটা সুইচ বোর্ড আছে, আর এখানে আমি এরকম কোনটা লাইট কোনটা ফ্যান এরকম মার্ক করে রাখি, এতে বুঝতেও সুবিধা হয়। এরকম বাড়িতে যতগুলি সুইচ বোর্ড আছে সবেতেই মার্ক করে রাখা আছে। তো এবার একটা ডিআইওয়াই শেয়ার করবো তোমাদের সাথে, আর এটাই হচ্ছে ভিডিওর সবথেকে বেস্ট পার্ট আমার কাছে। তো এটা আমার মায়ের একটা পুরনো শাড়ি, এটাকে কি শাড়ি বলে আমি জানি না, তবে শাড়িটা পরতে পরতে একদম নেতা হয়ে গেছে। আর এই যে ভেতরে যে কাজগুলো আছে না, এগুলো খুব ভালো লাগলো আমার দেখে, যেগুলো বেশ সুন্দর আছে। আর মা শুধু শুধু শাড়িটা হয়তো ফেলে দিত বা কাউকে দিয়ে দিত। তো আমি কি করলাম, একটা এরকম মোটা কাপড় কিনে এনেছি, কি সাইজের কিনেছি অত আমার মনে নেই। মোট কথা টেবিলের যে পুরনো টেবিল ক্লথটা ছিল সেইটার মাপেরই কিনে এনেছি, আর ওটা ম্যাক্সিমাম 150 থেকে 180 টাকা মতো হয়তো লেগেছে কাপড়টা। আর এবার এখানে কি করছি, এই যে ফ্যাব্রিকগুলো এখানে লাগানো আছে শাড়িতে, সেগুলোকে আমি বরাবর করে কেটে নিচ্ছি। আর এখানে যে ফ্যাব্রিকটা আমি কিনে এনেছিলাম বাইরে থেকে, মোটা কাপড়, যেটা টেবিল ক্লথের মেন বেস সেটা চারদিকটা ভালো করে মুড়ে নিয়েছি। আর এবার এই যে শাড়ির চারদিকে যেটা দিয়ে বর্ডার দেওয়া ছিল সেটা দিয়ে আমি এখানে টেবিল ক্লথটা চারদিকে বর্ডার দিয়ে নেব। তো এই ত্রিভুজ মতো যেগুলো আছে সেগুলোকে চারদিকে বর্ডার দিচ্ছি, আর একদম আঁচলের মাঝখানে যে চৌকো টাইপের কাজ করা ছিল, তো সেইটাকে আমি টেবিল ক্লথের মাঝখানে সেলাই করে দেবো। আর এখানে এইভাবে একটা একটা করে নিয়ে সেলাই করছিলাম, যাতে কোনোভাবেই খুলে না যায় টেবিল ক্লথটা। আর এই যে এখানে যেটা বলছিলাম, চৌকো মতো যে জিনিসটা ছিল আঁচলে, সেটাকে এই মাঝখানে সেলাই করে দেবো। তো এর জন্য টেবিল ক্লথটাকে 4টে ভাগ করে নিয়েছিলাম, আর এবার আস্তে আস্তে এটাকে পিন দিয়ে গেঁথে নিচ্ছি, আর মেশিন দিয়ে এটাকে সেলাই করে নেবো। তো হাতেও সেলাই করে নেওয়া যায়, বাট হাতে অনেক সময় লাগবে অনেক বেশি। এর থেকে যেহেতু আমি মেশিনটা চালাতে পারি, তাই মেশিন দিয়েই তাড়াতাড়ি করে সেলাই করে নিয়েছিলাম। তো এখানে একটা পুরনো শাড়ি থেকে, প্রায় ফেলেই দেওয়া হতো শাড়িটা, তো সেই শাড়ি থেকে আমি একটা সুন্দর টেবিল ক্লথ বানিয়ে নিয়েছি। তো এটা আমার খুবই পছন্দের, আর অবশ্যই আমার মায়ের স্মৃতি থাকবে এটাতে। তো এই ডিআইওয়াইটা আমার কাছে অনেক 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 পছন্দের। আর চার চৌকো কাপড়টা মাঝ বরাবর লাগানোর পরেও দেখলাম সাইডে বেশ কিছুটা জায়গা ফাঁকা ছিল, তাই শাড়ির মাঝে মাঝে যে ফুলগুলো ছিল সেই ফুলগুলোকে কি করলাম, টেবিল ক্লথটা চারদিকে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেখানে বসিয়ে দিলাম। আর ফাইনালি টেবিল ক্লথটা দেখতে কিছুটা এরকম লাগছে, আর এটা কেউ দেখে ধরতেও পারবে না যে একটা পুরনো শাড়ি থেকে কাপড় কেটে এই টেবিল ক্লথটাকে বানিয়েছি। তো দেখতে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে টেবিল ক্লথটা, তো এটা টেবিলে পেতে দেবো। আর এটা এই মেকওভারটাই আমার সবথেকে বেশি পছন্দের কোনো জিনিস যদি হয়ে থাকে তো এটা। আর টেবিলটাকে মোটামুটি যেমনভাবে সাজানো ছিল সেইভাবেই আবার সাজিয়ে নেব আগের মতো করে। তো এখানে যে পেন স্ট্যান্ডগুলো ইউজ করছি, এর মধ্যে কিছু গিফটেড, কিছু আমার নিজের হাতে বানানো, কোনো ডিআইওয়াই ফেলে দেওয়া জিনিস থেকে হয়তো বানানো, আবার কিছু হয়তো একদমই প্লেন জিনিসপত্র রাখা আছে। তো সব মিলিয়ে টেবিলটাকে সাজিয়ে নেব। আর এক একটা জিনিস এক একটা জায়গায় রাখছি। আর এটা আমার লাফিং বুদ্ধা, এটা আমার খুব পছন্দের। আর তারপরে আস্তে আস্তে একটা একটা করে জিনিস, একটা একটা করে পেন স্ট্যান্ড সাজিয়ে রেখে দেবো। তো বাস এটাই ছিল আমার ছোট্ট ওয়ালের একদম ছোট্ট একটা মেকওভার। তো আর একটু ভালো করে আশেপাশটা ডেকোরেট করলে হয়তো ভালো লাগতো। আমি আশেপাশটাও কিচ্ছু গোছাতে পারিনি। একটা যে র্যাক আছে সেটাকে একটু ভালো করে গোছাবো, সেটাও গোছাতে পারিনি। বা একটা যে প্ল্যান্ট অ্যাড করব বা একটা লাইট অ্যাড করব, কিচ্ছু অ্যাড করতে পারিনি, কারণ সেই সময় ভীষণ তাড়া ছিল। বাস কোনো রকমে একটুখানি মেকওভার করেছিলাম। তো যাই হোক, আর একটা মেকওভার আইডিয়া তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি খুব তাড়াতাড়ি। তো সেখানে হয়তো একটু ভালো করে কিছু দেখাবো। তো যাই হোক, কেমন লেগেছে, খারাপ লাগুক ভালো লাগুক যেমনই লাগুক, আমার কমেন্ট সেকশানে জানিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। থ্যাংক ইউ।